বলবো বলেন। ছেলেপুলে বন্ধু বান্ধব সবাই তো যে যার আপন ফ্রি ফায়ার ব্যস্ত ছিল। ছেলেটা এসে তখন দেখি ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে জীবন কেড়ে নিল 15 বছর বয়সী এক যুবকে। বর্তমান শিশু কিশোর থেকে শুরু করে যুব প্রজন্ম অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছে, আর এর জেরে রীতিমতন বলি হতে হলো 15 বছর বয়সী এক কিশোরকে। এই ঘটনায় শোকে পাথর হয়ে গিয়েছে মৃতের পরিবারের লোকজন। আপনাদের আবারও জানিয়ে রাখছি, ভাগীরথী নদীর পাড়ে ফ্রি ফায়ার গেম খেলতে গভীর জলে তলিয়ে গেল এক কিশোর। জানা গিয়েছে ওই কিশোরের নাম রানা সর্দার, বয়স 15 বছর। বাবার নাম রাজু সরকার, বাড়ি রামনগর কুঠিপাড়ায়। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার বেলডাঙ্গা টু রামনগর ফেরিঘাটে আনুমানিক 7টার সময়। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সন্ধে 6টা থেকে রামনগর ফেরিঘাট রানা সর্দার ও তার বন্ধুরা ফেরিঘাটের বোর্ডে কিনারায় বসে ফ্রি ফায়ার গেম খেলছিল। সেই সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যায় এবং বন্ধুরা শত চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি মৃত রানা সর্দারকে। রাতে অন্ধকার নেমে আসায় তৎক্ষণাৎ উদ্ধারের কাজ সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন। তাই আজ সকালে শক্তিপুর থানার প্রশাসন ডুবুরি নামিয়ে তৎপরতার সাথে উদ্ধার কাজ করছে। আর এই ঘটনার জেরে শোকে পাথর মৃতের পরিবারের লোকজন। ঘরে আমার ছেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিল, আমি ওর পাশে শুয়েছিলাম। দিয়ে ওকে আমি দুবার ডাকলাম যে বাবু চান করবি না, বললো পরে করবো চান। যখন বিকাল হয় দিয়ে উঠলো, উঠে খাটের মধ্যে হেলন দিয়ে বসলো। দিয়ে আমি আপছা আপছা ওকে দেখলাম, আমি বললাম বাবু চান করবি না, বললো হ্যাঁ চান করব। করে আমার বাবার টিভি দেখবে বলে বলছে রান্না রিমোটটা দে তো। দিয়ে রিমোটটা দিয়ে বলছে দাদু আমি আসছি। এই আসছি বলে এইটুকুটাই, তারপরে তো আমি আর বাকি ঘটনা জানি না। এবার বিকালবেলায় আমি দোকানে গেছি, চাটা করব বলে চা চিনি আনতে গেছি। এবার কালকে পুজো হয়েছে, আমি বাবাকে বললাম বাবা তাহলে তুমি আর আমি প্রসাদটা খাই, আর যেটুকু আছে রান্না আসলে পরে সন্ধেবেলায় খাবে। দিয়ে তারপরে আমাদের বাড়ির পাশে একজনা, ও আমাকে খুব ডাকছে সোয়াগি সোয়াগি করে। দিয়ে আমি সাড়া দিলাম, তো বললো তোর ছেলে জলে ডুবে গেছে। দিয়ে আমি তখন অতটা আমার মাথায় সেন্স হয়নি, পা হাতানো আমার একদম অবশ হয়ে গেছে, আগাতে পারছি না। বাবা জিজ্ঞেস করছে, বাবাকেও কিছু বলতে পারছি না। তারপরে ঘাটে এসেছি, এইখানে সবাই বললো ঘাটের আমি যেখানে ডুবেছে সেই অত দূর আমি যাইনি, অত দূর আমি যেতে পারছি না। দিয়ে সবাই বললো রান্না জলে ডুবে গেছে। এইটুকুটাই আমি শুনে এখনো পর্যন্ত আমি এই ছেলের জন্য কাঁদছি আমি। তারপরে আমার ছেলেকে আর আমি খুঁজে কালকে তাও এই যখন একদম সন্ধ্যেটা দিচ্ছে, তখন সবাই সন্ধ্যে দিচ্ছে 6টা। এই আমার ছেলের নাম রানা সর্দার। প্রথমে ও ওইখানে বসেছিল, আমরা সব এই কোণায় বসেছিলাম সবাই। ও ওইখানে বসে থাকতে থাকতে দিয়ে ওখানে বসছিল, আমরা দেখিনি ও যে ওইখানে বসে আছে একাই। আমরা এদিকে বসে বসে সবাই মোবাইল দেখছি। হঠাৎ ও এসে এইখানে ঘুরছিল। এবার আমরা বুঝতে পারিনি যে ওরকম রোগটা হয়ে যাবে। এবার ঘুরতে 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 আর পড়ে গেল। এবার আমরা ওইখান থেকে আসতে মির্গি রোগ ছিল ওটা। দিয়ে আমরা ওইখান থেকে আস্তে আস্তে এখানে জল দেখছি পুরো স্থির হয়ে গেছে, কোনো ফুরপুরি খাচ্ছে না, খাচ্ছে, কিছু হচ্ছে না। আমরা দিয়ে ভাবলাম এই ঢপের তলা আছে, ঢপটা তুললাম। ঢপটা তুলেও দেখছি ওর ভিতরে নাই। দিয়ে চটি ফটিগুলো ভাসছে। দিয়ে এখানে বাঁশ লেসে বাঁশ ফাঁস করেও ঠাই পাচ্ছি না, বাঁশ ফাঁস কিছু ঠাই পাচ্ছি না। দড়ি ফেললাম, দড়িতেও কোনো পাচ্ছি না। দিয়ে সেই জন্য এখন বোর্ডের তলায় ঢুকে গেছে না কোথায় আছে এখন বলতে পারছি না। কাল 5টা 5:30 এরকম হবে। 5:30 দিকে হয়েছে এটা। আরো সব ঘাটের লোকজন ডাকলাম, দিয়ে এবার ওরা এসে সব বাঁশ ফাঁস দিয়ে দেয়। আমার নাম বিট্টু সর্দার। রানা সর্দার। ঘুরলো, আমরা তো সব বাড়িতেই ছিলাম, আমরা তো ঠিক একটা জানি না, কিন্তু শুনে নিই তখন ছুটে ছুটে এসে দেখি এরকম আমার দিদির ছেলেটাই একদম জলের তলে থেকে গেল। কি বলবো বলেন। ছেলেপুলে বন্ধু বান্ধব সবাই তো যে যার আপন ফ্রি ফায়ার ব্যস্ত ছিল। ছেলেটা এসে তখন দেখি দেখতে তো পাইনি, জলের তলায় ছিল। আমরা কি বলবো, বলার কিছু নেই। সন্ধ্যা 5:30 নাগাদ ওরা 13 জন বন্ধু এখানে খেলা করছিল, ফ্রি ফায়ার খেলা। যে খেলাটা করছিল সব আপন ধ্যানে ছিল, ফোনের দিকে সবাই ফলো ছিল। ওই যে ছেলেটা যে মারা গিয়েছে ওর নাম হচ্ছে রানা বাগদি, রানা সর্দার। এখানে খেলা করছিল, ওর একটু মির্গি রোগ ছিল, কয়েক বছর হয়েছিল ওর মির্গি রোগ। হঠাৎ ওখানে একাই খেলা করছিল, সবাই ফ্রি ফায়ার ব্যস্ত ছিল। এমন টাইমেও পড়ে যায় জলের উপরে। পড়ে যাওয়ার পর তলিয়ে যায়। তখন কিছু ছেলেরা যখন ধ্যানে আসে যে পড়ে গেছে একজনা, তখন সবাই মিলে দৌড়ে আসে। আসার পরে দেখে জল স্থির হয়ে গেছে। ততক্ষণ ও ডুবে গেছিলো। তারপরে ওরা বাঁশ টাস দিয়ে এখানে খোঁজ করে, পায়নি। না পাওয়ার জন্য
সবাই বাড়িতে লোকজন ডাকাডাকি করলো, ডাকাডাকি করার পর কেউ অনেকজন এসছে গ্রামের, সবাই খোঁজ করেছে। খুব গ্রামের খুব দুঃখজনক ব্যাপার একটা, খুব অল্প বয়সী ছেলে, 19 বছর মানবিক ওর বয়সটা। রানা সর্দার, বাবার নাম হচ্ছে রাজু সর্দার। হ্যাঁ, বন্ধুরা খেলা ঘাট মালিক এখানে মানা করে, সামনের সাইড থেকে আসতে পারেনি, ব্যাক সাইড থেকে এসেছিলো সবাই।